السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها عوضا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আরশের নিচে সিজদায়ে পড়ে কানবেন নবী জানে জার, মাফ করিয়া দিন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. মাটির দেওয়াল বাঁশের ছাউনি কেমন যেন হবে রে, একা একা কেমন করে রইব অন্ধকার ওই কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হু আমরাল্লাহ
لا إله কাউসারের মালিক আপনি নবীদের সরদার দয়া করে রোজ হাসরে দয়া করে রোজ হাসরে পিলাইবেন কাউসার নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমরাল্লাহ লা ইলাহা আপনাকে একবার দেখিলে দোজখ হয় হারাম স্বপ্নেতে দিয়েন দেখা স্বপ্নেতে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যেই আল্লাহ মরণের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজ হিদায়াতুল বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লি ইকরাম পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাম্মত করে ভালোবেসে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতের শুকর আদায় করি সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকর গুজার করি যে আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে আমাদেরকে কোরবানি করার পরে আজকে জুমার দিনে গতকালকে আল্লাহ পাকের মহান এক হুকুম আমরা সকলে পালন করেছি। আজকে জুমার দিন গরিবের হজের দিন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে মুক্ত পরিবেশে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন আল্লাহ পাকের দরবারে আরেকবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 11 তারিখ দ্বিতীয় জুমা। আজকে দ্বিতীয় জুমায় আমাদেরকে উপস্থিত করে দিলেন আলহামদুলিল্লাহ। দিন মাস সময় বছর
আল্লাহ পাকের নিজ গতিতে চালাচ্ছেন, এখানে কোনো মানুষের হাত নেই। আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে তার ঘরে বসাইয়া দিলেন। আর একবার কালিমাতুশ শুকর আদায় করা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দ্বারাই আল্লাহ পাকের ইবাদত করান, আল্লাহ পাকের গোলামি করান। সবাই আল্লাহ পাকের ইবাদত করতে পারে না, আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে পারে না, এবং সবাই জান্নাতে যাবে না। অনেকে জান্নাতে যাবে, অনেকে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের গোলামি করে আমরা সকলে যেন জান্নাতে যেতে পারি। সকলে বলুন আমিন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যে বান্দা বান্দি আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অগণিত নিয়ামত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত দান করেছেন, তার মধ্যে আপনাকে আমাকে সুস্থতা নসিব করেছেন। সুস্থ থেকে আল্লাহ পাকের গোলামি করার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, আর একবার বিনীতভাবে শুকরগুজার করে আলহামদুলিল্লাহ। আমরা সব সময় যেন আল্লাহ পাকের গোলাম হয়ে চলতে পারি, নবীর খাঁটি প্রেমিক হতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছো, নেক আমল করেছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করার জন্য আল্লাহ তাআলা ফিরদাউস নামক বেহেশত সুসজ্জিত করে রেখেছেন। বান্দা সেখানে বসবাস করবে, সেখান থেকে তার বের হতে মন চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা চক্ষু শীতলকারী নাজ নিয়ামত সেখানে মওজুদ করে রেখেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছো, নেক আমল করেছো, তাদের আতিথ্যতার জন্য অর্থাৎ মেহমানদারি করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নামক বেহেশত আমাদের সকলের জন্য সুসজ্জিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই নেককার পরহেজগার মুত্তাকিন বান্দারা তারা জান্নাতে প্রবেশ করবে। প্রবেশ করার পরে সেখান থেকে তাদের আর বের হতে মন চাইবে না। দেখবেন দুনিয়াতে এমন কিছু দর্শনীয়, এমন কিছু পছন্দের জায়গা আছে যেখানে প্রবেশের পরে সেখান থেকে বের হতে মন চায় না। এমনও পৃথিবীতে এমনও জায়গা আছে চক্ষু শীতলকারী, আর আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য চক্ষু শীতলকারী নাজ নেয়ামত ভরপুর করে রেখেছেন। জান্নাত সাজুগুজু করে রেখেছেন আমাদের জন্য। সেখানে বান্দা বসবাস করবে, সেখান থেকে তার বের হইতে মন চাইবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের ভিতরে একটি চাবুক রাখার জায়গা, একটি ছুরি রাখার জায়গার মূল্য কত, তার দাম কত? আল্লাহ রাসূল বলেছেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে
যত সম্পদ আছে তার চাইতেও বেশি দামি হলো সম্পদ হলো ওই একটি জায়গা। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটু জায়গা, অর্থাৎ একটা ছুরি রাখার জায়গা, এই জায়গাটার মূল্য কত, দাম কত, কত দামি রাসূল বলেছেন যে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমাদেরকে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাকের গোলামি করে যেন সেই জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। চিল্লে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন যে বান্দা এক সকাল এক বিকাল, এক সকাল এক বিকাল আল্লাহ রাস্তায় সময় দিল, পথ ভোলা মানুষকে পথের সন্ধান দিল, একটু সময় ব্যয় করল আল্লাহ রাস্তায়, যারা নামাজ পড়ে না তাদেরকে একটু দাওয়াত দিল যে ভাই আযান হয়েছে, চলো নামাজ পড়তে, তোমাকে তো মসজিদে দেখি না, আযান হয়েছে, চলো নামাজ পড়তে, চলো একটু সময় ব্যয় করে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চাইতে উত্তম বেতন আল্লাহ তাআলা দান করবে। আল্লাহর রাস্তায় যারা সময় দেয়, আল্লাহর রাস্তায় কিছু সময় দিলে তাদের জন্য উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। কেমন প্রতিদান? রাসূল বলেছেন যে গোটা দুনিয়া এবং দুনিয়ার সম্পদ হইতে উত্তম ওই প্রতিদান যে দিবেন আল্লাহ তাআলা প্রতিশ্রুতি। দেখেন, আমরা তো মানুষ, প্রতিশ্রুতি দিয়া রক্ষা করি না, আমরা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি, এই হচ্ছে মানুষের খাসলাত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা ওয়াদা করেছেন তাই আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জুলুম করবেন না। যে আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে তাদের সাথে সমান আচরণ করবে। এখন আমার 5 জন লোক আছে, 5 জন লোকের 4 জনের সাথে ভালো আচরণ করলাম, খোঁজ খবর নিলাম, আর একজনের সাথে খোঁজ খবর নিলাম না, এ তো ইনসাফ ভিত্তিক কাজ করলেন না, এই ইনসাফ করলেন না তো। ইনসাফ কাকে বলে? ইনসাফ। এর জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী। আল্লাহ আপনাকে প্রশ্ন সমান নজরে কেন দেখলাম? 5টা সন্তানকে আপনি সমান নজরে দেখলেন না? আপনার তো সন্তান, কাউকে ভালোবাসলেন বেশি, কাউকে কম বাসলেন, এর জন্য আপনার আমার প্রশ্নের তার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। এই জবাবদিহিতে আমাদের সম্মুখে আসবে। এজন্য আমাদের সকলে কেয়ারফুল থাকা উচিত। এখন আল্লাহ রাসূল বললেন যারা পথ ভোলা মানুষ তোমরা তাদেরকে পথের সন্ধান দাও, মানুষকে ডাকো, নামাজের কল্যাণের দিকে ডাকো। আল্লাহ রাসূল বললেন তবে আপনাকে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চাইতে উত্তম বদলা আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন বেহেশতি নারী যদি দুনিয়াতে একটু উকি মারত, একটু তাকাতো, ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন গোটা দুনিয়া আলোকিত এবং প্রকাশিত হয়ে যেত। তাদের চেহারা কেমন? তাদের চেহারা কেমন? এই বেহেশতি নারী মহিলা তারা যদি দুনিয়াতে একটু উকি মারে, একটু তাকায়, রাসূল বলেছেন গোটা দুনিয়া আলোকিত প্রকাশিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের এত সুগন্ধি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল বলেছেন এই যে জান্নাতি
নারীরা জান্নাতি হুরি যে মাথার ওড়নাটা আছে এটার কত দাম, কত মূল্য। আমরা তো মহিলাদের জন্য একটা ওড়না কিনি 150, 200, সর্বোচ্চ 500 টাকা। আর আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি নারীদের মাথার ওড়না এটার দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চাইতেও অধিক দামি, অধিক দামি। এই হরিরাই আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে থেকে আমাদের জন্য স্বামী নির্বাচন করুন, যাদেরকে দেখে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, আবার তারা আমাদেরকে দেখলে তাদের চক্ষু শীতল হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বেহেশত হলো 100 বিশিষ্ট তালা। কত তালা? 100 বিশিষ্ট স্তর। রাসূল বলেছেন 2 স্তরের মাঝখানের দূরত্ব হলো আসমান এবং জমিনের যত দূরত্ব। এই জান্নাতের 100 তালা 2 তালার মাঝখানের দূরত্ব হলো আসমান এবং জমিনের সমমান। সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের দূরত্ব কেমন? আর জান্নাত হলো 100 তালা বিশিষ্ট। এই 2 স্তরের মধ্যবর্তী যে হাইট, উচ্চতা আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এখন বুঝেন 100 তালা কোথায় গিয়ে ঠেকেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন এই 100 তালা বিশিষ্ট জান্নাতের মধ্যে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসের উপরে 4টি ঝর্ণা ফিট করা আছে। কয়টা? 4টা ঝর্ণা প্রবাহিত হয় আমাদের 10 তলা 15 তলা। এর উপরে ট্যাঙ্কি রাখি, এই ট্যাঙ্কির পানি প্রত্যেকটা রুমে রুমে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতুল ফিরদাউস হলো উপরে, সেখান থেকে 4টি ঝর্ণা প্রবাহিত হতেই থাকে একদম নিচ তলা পর্যন্ত। সকলে জান্নাতি মানুষরা, জান্নাতি বান্দারা সেই আল্লাহ পাকের নিয়ামত পান করতে থাকে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই 4টি ঝর্ণা হচ্ছে বিশুদ্ধ পানি। এই পানি নিটান ক্লিন, এই বিশুদ্ধ পানি এবং দুধ এবং মধু এবং শরাবের নদী, এই 4টা ঝর্ণা সেই জান্নাতুল ফিরদাউসের উপর থেকে নিচে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাত চাইবে তখন তোমরা আল্লাহ পাকের কাছে জান্নাতুল ফিরদাউস তোমরা কামনা করিও। আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নিও, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তাআলা দিবেন। দোয়া আছে যে কোনো সময় আপনার দোয়া কবুল হবে, চাইবেন না অটোমেটিকলি সব কিছু বন্ধ হয়ে যাবে। চাওয়ার দরজা, তওবার দরজা এখনো খোলা আছে, তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহর কাছে চাইবেন, যত চাইবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে তত সীমাহীন দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতবাসীগণ যখন বেহেশতে প্রবেশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা বান্দীরা, তোমাদেরকে যা দান করেছি আমার কাছে আরো কিছু চাওয়ার আছে, আমার কাছে তোমাদের আরো কিছু চাওয়ার আছে। তখন বান্দারা বলবে, জান্নাতি বান্দারা বলবে, ওগো আল্লাহ, ওগো আমার পরওয়ারদিগার, আপনি তো আমাদের চেহারা মুখমণ্ডল উজ্জ্বল করেছেন। সুবহানাল্লাহ। আমাদের চেহারা
মুখমণ্ডল উজ্জ্বল করেছেন এবং আমাদেরকে বেহেশতে প্রবেশ করিয়েছেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করেছেন। আর কিছু চাওয়ার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের পর্দা সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নূরের পর্দা সরাইয়া দেওয়ার পর বান্দা বান্দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখার পরে তারা অনেক তৃপ্তি পেয়ে যাবে। ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, বান্দারা, আমার উম্মতেরা, জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহ পাকের দিদার লাভের পর তারা চিন্তা করবে আল্লাহ পাকের দিদারের চেয়ে অন্য কোনো নিয়ামত আর হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত ছাড়া আর কোনো নিয়ামত হতে পারে না। বান্দারা মাতোয়ারা হয়ে যাবে, বান্দারা পাগল পারা হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জান্নাত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে ডেকে ডেকে বলেন, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার রবের নিকট বেরিয়ে এসো এবং আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই দেহ থেকে প্রাণ যদি বিদায় নিয়ে যায়, এই বডি, এই দেহর কোনো মূল্য থাকে না। যেটার দাম ছিল সেটা আল্লাহ পাকের তরফে চলে গেছে। ভাইয়ের আমার, জন্য জান্নাতি বান্দাদের কথা সুসংবাদ দিয়েছেন। তারা জান্নাতি বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, প্রশান্ততা, পবিত্রতা। তুমি তোমার আল্লাহ পাকের নিকট বেরিয়ে এসো এবং আমার জান্নাতি বান্দাদের দলভুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত কি এমনিতেই দিবে? না, আল্লাহ তাআলা কাম করতে হবে। যেমন দুনিয়ার নিয়ম অনুসারী আমরা দেখি, মালিকের কাজ করলে শ্রমিকের বেতন দেয়, মালিকের কাজ করে না, শ্রমিকের বেতন। এটা তো দুনিয়াতে রীতি দেখি। তো দুনিয়ার নিয়ম অনুসারে আপনি আমি যদি মালিকের মন জয় করতে পারি, মালিকের কাজটা সুন্দর করে করতে পারি, মালিক বেতন দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই সাজানো গুছানো জান্নাত আমাদের জন্য রেখেছেন। বান্দা আসবে, আমার হুকুম পালন করে আসবে, বান্দা নিশ্চিন্তভাবে জান্নাতে প্রবেশ করবে। বান্দা যদি আমার হুকুম লঙ্ঘন করো, আমার জিকির থেকে মুখ ফিরাইয়া রাখো, কিয়ামতের দিন তোমাকেও সেই আমি আল্লাহ মুখ ফিরাইয়া রাখবো, তোমাকে অন্ধ করে উঠাইব। তখন বান্দা বলবে, এটা কোরআনের আয়াতের অর্থ। ওই বান্দা বলবে, আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি সব দেখতে পাইতাম, আমাকে কেন অন্ধ করে উঠাইলে? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমার বিধান, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যা কিছু আছে সব কিছু তুমি ইবাদত করে চলেছ। আজকেও তোমাকে সেভাবে বলা হয়েছে, তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে। ভাই, দুনিয়াতে কয়দিন থাকবে? দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়াতে থাকার জায়গা নয়, আমরা জানি। আমাদের হাত দ্বারা কত মানুষকে দাফন কার্য শেষ করলাম, কত জানাজা করলাম। আমাদেরও একদিন যেতে হবে সে অন্ধকার কবরে। আমরা সকলে যেন সে অন্ধকার সামানা সকলের জন্য তৈরি করতে পারি। ছেলে আমিন।